আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে এসএসসি এবং এইচএসসি দুইটা বোর্ড পরীক্ষায় 2 থেকে 3 মাস পিছিয়ে যাবে। হ্যাঁ, এমনটাই শিক্ষা বোর্ড জানিয়েছে। রোজা আছে, নির্বাচন আছে, সবকিছু পার হতে হতে পরীক্ষাটা 2 থেকে 3 মাস পিছিয়ে যাচ্ছে। নির্দিষ্ট যে সময় হওয়ার কথা ছিল সেই সময় আর হচ্ছে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এই যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা গুঞ্জন উঠেছে, এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এটা টোটালি আমাদের জন্য বেনিফিটেড হবে, অর্থাৎ টোটালি আমরা এর সুবিধাগুলো গ্রহণ করতে পারবো। তোমরা জানো কিনা আমি জানি না, তারপরেও আমার মনে হয় যদি একটু গুগলে সার্চ করো তাহলে এই বিষয়গুলো পেয়ে যাবে। এমন কোনো বছর নাই যেই বছরে পরীক্ষার 1 মাস আগে আন্দোলন করতে হয় নাই। রিসেন্টলি যে বছরগুলো আমরা পার করেছি, যেহেতু আমরা প্রত্যেক বছর বোর্ড পরীক্ষা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু মেমোরিতে ভালো আছে। রিসেন্টলি আমরা যে কয়েকটা বছর পার করেছি তার প্রত্যেকটা বছর এইচএসসি ব্যাচের পরীক্ষার্থীরা পরীক্ষার 1 মাস আগে আন্দোলন করেছে। কি জন্য জানো? মাত্র 1 থেকে 2টা মাস পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সিলেবাস শেষ করতে পারছি না, পড়াশোনা কমপ্লিট হচ্ছে না, এখন পরীক্ষার হলে কিভাবে বসবো, যদি একটু পিছিয়ে দেয় তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। এখন সেই পিছিয়ে দেওয়াটা তোমরা আন্দোলন না করেও কাকতালীয়ভাবে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। এইটা তোমাদের জন্য একটু বেনিফিট হচ্ছে যে পরিশ্রম করে মাঠে নামতে হচ্ছে না। নয়তো আমার মনে হচ্ছিল এই বছরের ব্যাচও মাঠে নামবে এই পরীক্ষা পেছানোর দাবিতে, কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি 2 থেকে 3 মাস সময় আরো এক্সট্রা আমরা হাতে পাই, আমার মনে হয় এই 2 থেকে 3 মাসেই একটা শিক্ষার্থী নিজেকে দাঁড় করাতে পারবে, অর্থাৎ একটা শিক্ষার্থী কামব্যাক করতে পারবে এবং পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আমাদের আগের ব্যাচ এইচএসসি 25 যেরকম রেজাল্ট করেছিল, ইনশাআল্লাহ 26 সালে এরকম রেজাল্ট হবে না। তার মূলত একটাই কারণ, বিশেষ করে আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তাদেরকে তো আমরা সবকিছু এভরিথিং সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবং টোটাল এভরিথিং যে পিডিএফ গুলো দিয়েছি এগুলো থেকে তারা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। কারণ কি, নতুন বছরের সাথে পাল্লা দিয়ে, নতুন পরীক্ষা সিস্টেমের সাথে পাল্লা দিয়ে যা যা প্রয়োজন তার এভরিথিং আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি। এবং সামনে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হবে তারাও আমাদের সকল পিডিএফ সংগ্রহ করে পরবর্তীতে এখান থেকে টেস্ট এবং ফাইনালের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। 2026 সালের পরীক্ষার্থীরা অন্যান্য বছরের থেকে তুলনামূলক এই বছর একটু ভালো রেজাল্ট করবে। তার কারণ মূলত আমরা অন্যান্য বছরের ক্ষেত্রে যেমন দেখেছি, যেমন এসএসসি 25 ব্যাচ হঠাৎ করে তারা শুনলো নতুন একটা সিস্টেমে ঢুকে তাদেরকে পরীক্ষা দিতে হবে, পরবর্তীতে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। এইচএসসি 25 ব্যাচ যদিও 2 থেকে 3 মাস সময় পেয়েছিল নতুন এই সিস্টেমের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, পরবর্তীতে যখনই তারা পরীক্ষার হলে বসলো তখনই তাদের ক্ষেত্রেও সেম রেজাল্ট, 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। কিন্তু এইচএসসি 26 ব্যাচ টোটাল টাইমটা পেয়েছে নিজেদেরকে রেডি করার জন্য এবং টোটাল সময়টা আমরাও পেয়েছি সেইভাবে সাজেশনগুলো রেডি করার জন্য, সেভাবে পিডিএফগুলো রেডি করার জন্য, যেগুলো এখন তোমাদেরকে দিচ্ছি, যেগুলো থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। অর্থাৎ আমরা অন্যান্য ব্যাচগুলো যে টাইমটা পাই নাই সেই টাইমটা আমরা পাচ্ছি, যাতে নিজেদেরকে আগে থেকে রেডি করতে পারি। হঠাৎ করে যদি শুনতাম যে খাতা দেখা হবে অমুক সিস্টেমে, পরীক্ষা পদ্ধতি হবে অমুক সিস্টেমে, প্রশ্ন হবে অমুক সিস্টেমে, তখন কিন্তু আমরা একটা বিভ্রান্তিতে পড়ে যেতাম এবং অন্যান্য ব্যাচের মতো 5 লাখ 6 লাখ করে আমাদের ব্যাচের শিক্ষার্থীরাও ফেল করতো। একটা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে 12 থেকে 13 লাখ শিক্ষার্থী, তার ভিতর যদি 4 থেকে 5 লাখ বা 6 লাখ শিক্ষার্থী ফেল যায় তাহলে বাদ থাকে কত? কিন্তু আমার মনে হচ্ছে যে এই বছরে এমনটা হবে না, কারণ কি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে গাইড করার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য আমরা অনেক টাইম পেয়েছি এবং এই টাইমে এতদিন যাবত যারা আমাদের সাথে যুক্ত আছে বা এতদিন যাবত আমরা যে গাইডলাইনগুলো প্রতিনিয়ত আপলোড করেছি, এই গাইডলাইনগুলো শিক্ষার্থীদেরকে আগে থেকে সেভাবে রেডি করছে, একটা শিক্ষার্থী সেভাবে প্রিপারেশন নিচ্ছে যাতে সে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে। কিন্তু অন্যান্য ব্যাচের বেলায় এমন সুযোগটা আমরা পাচ্ছিলাম না। এবং শিক্ষা বোর্ড যত পরীক্ষা পিছাবে, যে কয়দিন পিছাবে, এই কয়দিন শিক্ষার্থীদের জন্য বেনিফিটেড হবে। শিক্ষার্থীরা আরো এক্সট্রা প্রিপারেশন নিতে পারবে। লাস্ট মোমেন্টে গিয়ে যে আন্দোলনে নামতে হয়, এই বছরে শিক্ষার্থীদেরকে আপাতত সে আন্দোলনে নামতে হবে না। এখন শিক্ষা বোর্ড বলেছে 2 থেকে 3 মাস পরীক্ষা পিছিয়ে যাবে। নির্বাচন এবং ঈদের পর শিক্ষা বোর্ড যদি আসলে এমনটা করে থাকে তাহলে এইটা আমাদের জন্য টোটালি বেনিফিটেড হবে। আমরা যারা এই মুহূর্তে টেনশনে আছি যে পরীক্ষা পিছিয়ে গেলে আমার গতিটা থেমে যাবে, সেভাবে প্রিপারেশন নিতে পারবো না, জাস্ট এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। যদি পরীক্ষা পিছিয়ে যায়,
যে কয়দিন পিছাবে ওইটাই তোমাদের জন্য লাভ, ওইটাই তোমাদের জন্য উপকার হবে। কারণ এতগুলো বছর যাবত আমরা যে পরীক্ষাগুলো দেখেছি প্রত্যেকটা বছরই প্রায় আন্দোলন হয়েছে পরীক্ষা পেছানোর দাবিতে, কিন্তু এই বছর তোমরা এমনিতে পেয়ে যাচ্ছ, অর্থাৎ বিনা আন্দোলনে তোমরা আরো এক্সট্রা সময় পাচ্ছ। যেহেতু এই বছরের পরীক্ষাটাও নতুন সিস্টেমে হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটু টাইম দরকার ছিল ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে সামনে টেস্ট পরীক্ষার জন্য কিভাবে বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়া যায় তার জন্য চিন্তা করতে হবে, এবং টেস্ট পরীক্ষায় মাস্ট বি ভালো একটা রেজাল্ট করতে হবে। পরবর্তীতে আমরা যদি টাইম হাতে পাই তাহলে ওই টাইমে আমরা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো, এবং টেস্ট এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই বেস্ট রেজাল্ট করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা কিছু প্রয়োজন সবকিছু তো আমরা অলরেডি পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি, এবং বাদবাকি গাইডলাইনগুলো আমরা তোমাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই পিডিএফ গুলো এবং আমাদের গাইডলাইনগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।